নমস্কার কৃষক চাষী বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো বর্ষার পরে শীতকালীন সবজি হিসাবে যদি কোনো ফসলে সবথেকে বেশি পয়সা ইনকাম করা সম্ভব হয় সেটা হলো বেগুন। তো যারা যারা ভাবছেন যে এই বেগুন চাষ করবেন, তো এই বেগুন চাষের ক্ষেত্রে কয়েকটি জিনিস যেটা মাথায় রাখতে হবে, কীরকম জমির প্রয়োজন, কীরকম মাটির প্রয়োজন, কোন সময় চারা ফেলবেন এবং কি মাপে চারা লাগাবেন। প্রথমত আসি, আমরা যে বেগুনটা চাষ করি সেটা হলো বোতল বেগুন বলি। একটু মোটা টাইপের হবে, মোটামুটি 1 ফুট 1.25 ফুট অবধি লম্বা হয়ে যায়। তো এই বেগুনটা কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে। যারা যারা বীজ অর্ডার করেছিলেন বেশিরভাগ লোকই বীজ পেয়ে গিয়েছেন, 2-1 জন হয়তো বা বাকি আছে, তাদের বীজটা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। এবং যাদের দরকার তারা আমার চ্যানেলে যে লাস্ট ভিডিওটা দেওয়া আছে সেটা দেখে নেবেন, সেখানে নাম্বার সব কিছু পেয়ে যাবেন। তো প্রথমেই বলি, এই বেগুন চাষের ক্ষেত্রে যে আমাদের এই শীতকালীন বেগুন চাষের ক্ষেত্রে কোন ধরনের মাটি বাছাই করে নিতে হবে। বেগুন সবথেকে ভালো হবে সেটা হলো দোআঁশ মাটিতে, বেলে দোআঁশ মাটিতে। এই দুই ধরনের মাটি বেগুনের জন্য সবথেকে বেস্ট। যদি কারো এঁটেল দোআঁশ হয় সেক্ষেত্রেও বেগুন ভালোই হবে, কিন্তু ফলনটা একটু পিছিয়ে যাবে। ফলন আপনি প্রচুর পরিমাণ ফলন পাবেন, কিন্তু একই সাথে লাগালেও দেখা গেল যে যাদেরটা বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি, সেটার থেকে এঁটেল দোআঁশ মাটির ক্ষেত্রে অল্প কিছুদিন লেট হবে, ফলটা তুলতে হয়তো 5 থেকে 7 দিন 10 দিন লেট হবে, কিন্তু আপনি ফলটা পরিমাণে বেশি পাবেন। আর যেটা দোআঁশ এবং বেলে দোআঁশ মাটির ব্যাপারটা আছে, সেটা একদম নির্বাচিত সময় এই ফসলটা পেয়ে যাবেন, কিন্তু গাছের লংজিভিটিটা একটু কম যাবে, জাস্ট অল্প কয়েকদিন, 15 থেকে 20 দিনের মানে লংজিভিটিটা কম বেশি হবে। এখন কথা হলো যে আমাকে টোটাল প্ল্যানিংটা কিভাবে করতে হবে। প্রথমত আমি জমি নির্বাচন করে নিলাম, যেই ধরনের মাটিগুলো দরকার। এই 3 ধরনের মাটির মধ্যে যে কোনো এক ধরনের মাটি আমার কাছে যেটা আছে সেটাতে আমি বেগুন লাগাবো। ভালো জাত অবশ্যই নির্বাচন করতে হবে। ভালো জাতের ক্ষেত্রে আপনারা আপনাদের মানে মার্কেটে যেই সমস্ত জাতগুলো চলে তার মধ্যে একটা ভালো জাত নির্বাচন করে নেবেন, অথবা আমার প্রতি বছরের ভিডিওতে যে বেগুনের জাতের ভিডিওটা দেখানো হয় সেই জাত যদি দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। নম্বরটি হলো 8927523212। এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। বীজ অনলাইনে স্পিড পোস্টের মাধ্যমে বাড়িতে পেয়ে যাবেন। এবং এরপর আমাকে যেটা করতে হবে যে আমাকে অবশ্যই সময় দেখে চারা লাগাতে হবে। চারা লাগানোর সবথেকে বেস্ট যেটা সময় সেটা হলো ভাদ্র মাস। ভাদ্র মাসের প্রথম সপ্তাহের পর থেকে আমরা বেগুনের চারা মূল জমিতে রোপণ করে দিব। তো যাদের যেরকম জমি সেই হিসাবে হয়তো বা 5 দিন 10 দিন 15 দিন পিছিয়ে যেতে পারে, কিন্তু ভাদ্র মাসে যদি বেগুনের চারাটা লাগাই সেক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো মানে ফলনটা আমি পাবো। একদম 100% ফলন আমি যদি পেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে ভাদ্র মাসে চারা রোপণ করতে হবে। তো ভাদ্র মাসে চারা রোপণ করতে গেলে আমাকে অবশ্যই শ্রাবণ মাসের 5-10 তারিখের মধ্যে আমাকে বীজ মূল জমিতে ফেলে দিতে হবে। তো আমাদের এদিকে কিন্তু অনেকেরই বীজ ফেলানো অলরেডি শুরু হয়ে গিয়েছে, অনেকে বীজ ফেলে দিয়েছে। তো আমরাও কয়েকদিনের মধ্যেই ফেলে দেবো, কারণ আমাদের যে জমিগুলো আছে সেগুলো ভাদ্র মাসের অন্তপক্ষে শেষের দিকে লাগাতে হয়। তো কেউ যদি ভাবেন যে আমাদের এই জাতগুলো কি অন্য সময় হবে না, বা বেগুন ভাদ্র মাসে না লাগালে কি বেগুন হবে না, তো আপনারা যদি আশ্বিন মাসেও লাগান সেক্ষেত্রেও আশ্বিনে অর্ধেক অবধি যদি লাগাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সেরকম মানে কোনো তফাৎ হবে না, ফলনটা সামান্য একটু কমে যেতে পারে। মেনলি হচ্ছে আমাকে পুরোপুরি ঠান্ডা পড়ে যাওয়ার আগে গাছকে বানিয়ে নিতে হবে। আমি ভাদ্র মাসে মূল চারা ভাদ্র মাসের শেষের দিকে ধরে নিলাম যে আমি মূল জমিতে চারাটা রোপণ করলাম। তারপরে আমার হাতে কী থাকলো, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, 3 মাস 90 দিনের মধ্যে আমাকে গাছ একদম যতটুকু বানিয়ে নিতে হবে। অগ্রহায়ণ মাসের শেষের দিক থেকে কম বেশি গাছে 2-1টা করে গাছের মধ্যে ফুল চলে আসবে, এবং পৌষ মাস থেকে আমার হারভেস্টিং শুরু হবে। পৌষ, মাঘ, ফাল্গুন, এই 3 মাস আমি ফুল হারভেস্টিং করব। চৈত্র মাসের অর্ধেক অবধি ভালোভাবে হারভেস্টিং করতে পারবো, তারপরে ক্ষেত নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আমার প্ল্যানিংয়ে এটাই থাকতে হবে যে আমাকে ভাদ্র মাসের মধ্যে চারা রোপণ করতে হবে, নয়তো বা আশ্বিন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমাকে চারা রোপণ করতে হবে। তবেই আমি ভালো রেজাল্ট পাবো, নয়তো আমার গাছ সুবিধা সেরকম হবে না এবং আমি খুব একটা ভালো ফলন পাবো না। তো যারা যারা আমার কাছে বীজ নিয়েছেন তাদেরকে বলতে চাই যে আপনারা খুব তড়িঘড়ি মাটি রেডি করে, যাদের মানে মোটামুটি উঁচু জমি আছে যে বৃষ্টির জলটাও আটকেবে না, সেরকম জমিতে আপনারা চারা ফেলে দেন এবং চেষ্টা করবেন ভাদ্র মাসের মধ্যে চারাটা মূল জমিতে রোপণ করার জন্য। আর বেগুনের চারা 1 মাস 1.5 মাস বয়স কোনো ব্যাপার না, যদি 2 মাসও বয়স হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু লাগানো যায়। কারণ একটা কথাই আছে যে লঙ্কার চারা গুড়া এবং বেগুনের চারা বুড়া, তো সেক্ষেত্রে ফলন ভালো পাওয়া যায়। তো আপনারা কিন্তু এইভাবে এই পরিচর্যাগুলো করতে পারেন। তো আপনাদেরকে এতটুকুই বলবো, যারা যারা বেগুন লাগানোর জন্য মনে মনে ভাবছেন, ভাবনা চিন্তা বাদ দেন। যদি ঠান্ডার সময় ভালো পয়সা লুটতে চান আপনাদেরকে অবশ্যই বেগুন লাগানোর জন্য প্রস্তুত হয়ে যেতে হবে, কারণ কেজি যদি 10 টাকা করেও পান তবেও কিন্তু প্রচুর পরিমাণ টাকা এখান থেকে পাওয়া সম্ভব।
কারণ আমরা যে জাতগুলো চাষ করি এগুলো মোটামুটি 1 বিঘা জমি যদি আপনি লাগান, সেখান থেকে সপ্তাহে যেহেতু আমরা দুবার করে চিরি বেগুন তুলি, সেক্ষেত্রে মোটামুটি 400 থেকে 500 কেজি অবধি প্রতি হারভেস্টে আপনার ফলন উঠবে। তো হিসাব করে রাখুন যে মোটামুটি এভারেজ সপ্তাহে 800 থেকে 1 টন 1000 কেজি অবধি ফলন তোলা সম্ভব যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন। তো যদি আপনি এই ফলনটাকে মোটামুটি 2.5 থেকে 3 মাস মানে রানিং হারভেস্টিং করতে পারেন, তবে আপনি নিজে হিসাব করে দেখুন যে কত টাকা হতে পারে। মানে আপনি 10 টাকা হিসেবে যদি বাজার ধরেন, তারপরেও কিন্তু প্রচুর টাকা এই বেগুন চাষের থেকে ইনকাম করা সম্ভব। কারণ বেগুনটা কিন্তু একবার ফসল তুলে শেষ হয় না, বেগুনটা অনেক দিন অবধি ফলন দিয়ে যায়। সেক্ষেত্রে আপনার কিছুটা খরচ হবে, মানে প্রতিবার সার দিতে হবে, কিছু ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু ফলনটাও কিন্তু অনেক দিন ধরে দিবে। আর এখানে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি। আজকে বাজার পেলেন না, কালকে কিন্তু ঠিক বাজার পাওয়া যাবে। তো আপনারা বেগুন চাষটা করুন, আশা করি কৃষক দাদা বন্ধুরা লাভবান হবেন। আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন চাষ হয়। আর আজকের মতো ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, তার সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনাদের যেগুলো জিজ্ঞাসা আছে সেগুলো কমেন্ট করুন। কমেন্ট না করলে আমি জানতে পারবো না আপনাদের মানে জিজ্ঞাসার জায়গাটা কোথায়, এবং আমি সেটা মানে উত্তরটা দিতে পারবো না। আপনারা কমেন্ট করুন, খুব তাড়াতাড়ির মধ্যে উত্তরটা পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না, সকলেই ভালো থাকবেন। বেগুন চাষের জন্য রেডি হয়ে যান, জমি রেডি করুন, বেড ফেলান, আপনাদের যে জাত ভালো লাগে সেই জাতটা লাগান। তো আশা করি লাভবান হবেন।